কি সমস্যা? আপনি এভাবে আমার দিকে তাকাইছেন কেন? এভাবে তাকে আছি কেন সেটা পরে বলবো, আগে বলো তুমি একদিন কোথায় ছিলা? সরি, আমি কোথায় ছিলাম সেটা আপনার জানার দরকার কি? আরে কি বলে আমার জানার কি দরকার? মানে তুমি জানো তোমার জন্য প্রত্যেক বছর আমি পরীক্ষায় ফেল করি। 10 বছর ধরে আমি এক ইউনিভার্সিটিতে আছি, সবাই আমাকে আদর বলে, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ ফাইনালি আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে আপনার মনে মানুষ? তুমি আমার মনের মানুষ, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, যার জন্য এতদিন আমি অপেক্ষায় ছিলাম। মানে আপনার মাথা ঠিক আছে নাকি পাগল টাগল হয়ে গেছেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যাদব, তুমি ভার্সিটি স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্ট? বুঝছো? তুমি জানো আমি কে? না। আমি তোমার টিচার। স্টুপিড। তুমি আমার দিকে তো তাকাও তো। আমি কি আপনার বয়ফ্রেন্ড যে আপনার দিকে তাকাবো? না না, ভালো করে দেখে বলো, আমাকে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু তবুও আছে না। কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? তোমার মাথায় তো প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট গার্ল, আর দুর্ভাগ্যবশত তোমার পাশেই সবসময় পরীক্ষার সিট আমার পড়তো। তুমি আমার খাতা দেখে দেখে লিখতা, যখন না দেখাতাম তখন হাতে পায়ে ধরতা। এখন ভুলে গেছো? তুই শুধু না, ইয়াল্লা এত লম্বা হয়ে গেছিস। তুই তো ছিলি এত কোপ, মুখের মধ্যে ব্রণ দাগ মাগ মিলাই কিভাবে কম লাগতো, এত মোটা একটা চশমা পড়তে দেখতে মানে ঘৃণা লাগতো, একদম ফকিরের মতো ছিলি। এত সুন্দর হয়ে গেছিস কবে? মেয়েরা সময়ের সাথে আর বয়সের সাথে একটু চেঞ্জ হয়। খুব ভালো পরিবর্তন হয়েছিস, একদম আমার মনের মতো হয়ে গেছিস। শোন, তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি, শুধু ম্যাডাম না, এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি আমার ভালোবাসবি তো? জীবনেও না। আমি তোমার পরিচয় তোকে দিতাম না, শুধুমাত্র দিছি তোকে বোঝানোর জন্য যে তোর ক্লাসমেট পড়ালেখা শেষ করে ভার্সিটি টিচার পর্যন্ত হয়ে গেছে, আর তুই এখনো কি ক্লাসে পড়ে আছিস? ন্যূনতম লজ্জা থাকলে পড়ালেখাটা ঠিক মতো করিস। আরে সুজু, তুই যে বড় হয়ে এত সুন্দর হয়ে যাবি এটা কি আমি আগে জানতাম? তোর তো আগে থেকে তোকে প্রেম করতাম। শোন, ম্যাডাম কিন্তু ম্যাডাম না, ম্যাডাম আমার ক্লাসমেট ছিল, তার সাথে এখন প্রেম করতে কোনো বাধা নাই, হাল ছাড়া যাবে না। ম্যাডাম আপনি এত সুন্দর কেন বলেন তো? আল্লাহ আপনাকে কোন মারি দিয়ে বানাইছে? তুমি তোমার ম্যাডামের সাথে ফ্লার্ট করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা শরম কেমনে করবো? আর কি লজ্জা শরম আছে? এই বেটা, গার্লফ্রেন্ড পায়া বন্ধু বান্ধব সব ভুলে গেছস? বন্ধু বান্ধব ফালায়া গার্লফ্রেন্ড লয়ে রাস্তাতে ঘুরলেই হইব? আর ভাবি, আপনি শুধু বয়ফ্রেন্ড লয়ে ঘুরলে হইব? বয়ফ্রেন্ডের যে বন্ধু আছে তাদের নিয়ে ঘুরতে হইব না? কি ব্যাপার ভাবি, আপনি আমার থাপ্পড় মারেন কেন? বেয়াদব তুমি একটা। তুমি জানো আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর টিচার। সরি ম্যাডাম, ও সবসময় মেয়েলে ঘুরে তো, এই জন্য ভাবছি আপনারা সে পড়ায় ফেলাইছে। মেয়ে নিয়ে ঘুরে মানে? হ্যাঁ ছেলে, তুমি না বলছো তুমি জীবনে প্রেম করো নাই, তাহলে মেয়ে নিয়ে ঘুরলা কখন? মেয়ে নিয়ে ঘুরছে ঠিক আছে, কিন্তু প্রেম করতে পারি না একটাও। আর যাদের সাথে ঘুরছি তারা আমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এরা ছিল। মিথ্যা কথা বলার জায়গা পাও না, তাই না? ম্যাডামের সাথে মিথ্যা কথা বলো। এবার বুঝছি আমি তুমি প্রতি বছর কেন ফেল করো। তুমি ভার্সিটি আসো, তোমার প্রেম